মশার প্রকোপ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে শীতকাল হচ্ছে মশার প্রজননের সময়, যেহেতু আবহাওয়াটা খুব শীতল থাকে, মৃদু থাকে, এই সময় মশার একটা ব্রিডিং টাইম থাকে। তবে পানি যেহেতু জমা থাকে না, বর্ষাকাল না, ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে ইনশাল্লাহ ভয়ের কিছু নেই। তবে কিউলেক্স মশার ভয় আছে, এরা অসম্ভব জনগণকে ডিসকমফোর্ট ফিল করায়। কাজে আমি মনে করি যে মশক নিধন অভিযানের জন্য আমাদের যে চলমান অভিযান, ক্রাশ অভিযান চলতে থাকবে। আমাদের যে সুপারভাইজার আছে, আমাদের যে ওয়ার্ড সচিব আছে, এলাকাবাসীকে বলতে চাই, যদি কোনো এলাকায় মশার ওষুধ না ছিটে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরও তারা যদি কোনো রেসপন্স না করে, তাদের বিরুদ্ধে আমি শাস্তিগত ব্যবস্থা নিব। হিজরা খালের যেখানে সমস্ত বিল্ডিং দখল করে ফেলেছে, এখানে প্রায় 30 ফিটের হিজরা খাল এই আপনার পিছনেই। আপনারা একটু আগে আমি দেখেছি, আমি নিজে পর্যবেক্ষণ করেছি, বিল্ডিং উঠে গেছে, দেখেন বড় বড় বিল্ডিং উঠে গেছে। ওটা প্রায় 12 ফিট তাদেরকে ছাড়তে হবে, মানে টোটাল 18 ফিট আছে, 12 ফিট আরও বিস্তৃত করে 30 ফিট করতে হবে এটাকে। তাহলে 30 ফিট করতে হলে মিনিমাম 8 ফিট এই বিল্ডিংকে ছাড়তে হবে, এদিকে ছাড়তে হবে 4 ফিট। যেহেতু এদিকে বিএস শিট পর্যন্ত তারা এটা দেখেছে, আরএসের সাথে বিএসের সাথে মিলিয়ে, ওই আরএসবিএস সাথে মিলিয়ে তারা বিল্ডিংটা ভাঙবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কাজে আমি মনে করি এখানে যারা বিল্ডিং ওনার আছে তাদেরকে বৃহত্তর স্বার্থে এটা স্যাক্রিফাইস করতে হবে। আমার যে ডক্টর স্ল্যাবটা আছে, আমি 93-তে সেটা করেছিলাম, ওই ডক্টর স্ল্যাবের পিছনে পুরাটা আপনার ধরনের ভেঙে দিয়েছে। এবং এরা আমার কাছে, ওই বিল্ডিংয়ের মালিকরা এসেছে, অনেকে আমার আত্মীয় হয়, কিন্তু আমি বলেছি যেটা কাগজ অনুযায়ী যতটুকু তারা পাবে ওটা ছেড়ে দিতে হবে। খালের জায়গা কেউ দখলে রাখতে পারবে না। ডকুমেন্টসের বাইরে কোনো রাষ্ট্রীয় সংস্থা কোনো কিছু করবে না। আপনার যেটা ডকুমেন্টস আছে আরএস, পিএস, বিএস মিলিয়ে, এর বাইরে এরও যদি কোনো অংশ নিতে চায়, এটাও আপনারা কেউ দিবেন না, আমি এটা ডিক্লেয়ার করছি। আর যতটুক এই খালের জন্য আরএস, পিএস, বিএস শিট অনুযায়ী আছে, তারা সেটা নিয়ে নেবে, কারণ এটা জনগণের অধিকার। জনগণ দুর্ভোগ পোহাতে পারবে না। যে নালা বৃদ্ধি করা হচ্ছে, সাইজ বাড়ানো হচ্ছে, যার কারণে হচ্ছে জলবদ্ধতা আবার বেড়ে গেছে। দিনে বিকেল 3টার দিকে সবসময় পানিটা বেশি থাকে, যার কারণে হচ্ছে দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে, মানে চলাফেরা করা যাচ্ছে না। জোয়ারের সময়টা আসে, সেই ক্ষেত্রে হচ্ছে এদিকে নালাগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে পানিগুলো পাস হতে পারতেছে না, তখন রোডের উপর চলে আসে, যার কারণে অনেক পানি জমে যায়। ময়লা পানিটা আমাদের রাস্তার উপর আসতেছে এবং এতে জনদুর্ভোগ হইতেছে, এটা সত্য। তবে এটা আমি মনে করি সাময়িক, এটা এই সাময়িক দুর্ভোগটা আমি মনে করি সবাই মেনে নেওয়া উচিত। সারা চট্টগ্রাম শহরে যখন আপনার জলবদ্ধতা কমে যায়, এই রোডে কিন্তু পানি থেকে যায়। আমি নিজেও এসেছি এবং আমি অনেক ইনভেস্টিগেট করেছি। আপনারা দেখেছেন, আমি নিজে পানির মধ্যে নেমে এখানে নালা ক্লিন করিয়েছিলাম। নালা ক্লিন করার পরেও আমি দেখতে পাচ্ছি পানি উঠেছে। তারপরে আমাদের যে 34th ব্রিগেড, তাদের সাথে আমি বসেছি, বসার পরে এই হিজরা খালের সংস্কার যেহেতু হয়নি, এটাই সর্ট আউট করে আমরা বলেছি যে এই হিজরা খালের পার্মানেন্ট একটা সংস্কার করতে হবে। এই সংস্কারের লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছে এবং এই শুরু করেছে দেখে আপনারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। সাময়িক যে পানি উঠছে, এটার জন্য আপনারা চিন্তা করবেন না, এটা হয়তোবা 2-3 মাসের মধ্যে কমপ্লিট সলিউশন হয়ে যাবে।